আসসালামু আলাইকুম। খবর পড়ছি নাহিদা ইসলাম এখন সংবাদ থেকে। বিস্তারিত খবর ভিডিও ফুটেজ। যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তিনি তেমনি সেই মেজর জিয়াউর রহমান যেমনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করেছেন, 9 মাস যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন, তেমনি ভাবে আমাদের নেত্রীও দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর যুদ্ধ করে গণতন্ত্র উত্তোলন করেছেন। আর আমরা গত 17.5 বছর তথাকথিত সেনা সমর্থিত সরকার সহ এই পেশিবাদ দোষকদের বিরুদ্ধে লড়াই করে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনার মাধ্যমে রাজপথে থেকে গত 5 আগস্টের মাধ্যমে পেশিবাদ মুক্ত হয়েছি। আমাদের নেতার নির্দেশনা রয়েছে, যেই নির্দেশনা নিয়ে তারেক রহমানের যেই নির্দেশনা নিয়ে আজকের আমরা কর্মী সভা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতা এই কলাবাগান থানা যুবদলের 17 নং ওয়ার্ড। আমি আপনাদেরকে বলতে চাই, গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে আমরা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকলে মিলে তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদেরকে সাপোর্ট দিয়েছি, শুধু একটা পেশিবাদকে নির্মূল করার জন্য, একটা পেশিবাদকে বিতাড়িত করার জন্য। সেই ছাত্র আন্দোলনে আমাদের প্রায় 422 জন নেতাকর্মী খুন হয়েছে, শহীদ হয়েছে। তারই ধারাবাহিকতা আপনাদের এই কলাবাগানের শহীদ নয়ন খুন হয়েছে দীর্ঘদিন, সে হাসপাতালে থেকে মৃত্যুর যন্ত্রণায় কাতরিয়ে শেষ পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি তার রোহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত 17.5 বছরে যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক ও সম্পদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি বলতে চাই, আমার নেতা তারেক রহমান আপনাদেরকে বলেছে, আমাদের যুদ্ধ কোনো থেমে যায় নাই, আমাদের সংগ্রাম এখনো থেমে নাই। আমাদের সংগ্রাম যেমনি ভাবে গত 17.5 বছর, তারই ধারাবাহিকতা যদি বলি, দেশ স্বাধীন হওয়ার পরে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রাম শুরু হয়েছে, আজও ধারাবাহিকতা রয়েছে, আগামী তো থাকবে। রাজপথে আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, আমাদেরকে বেশিরভাগ দোষরের বিরুদ্ধে লড়াই করতে হবে। যেখানে সমাজের কোথাও অন্যায় সম্পৃক্ততা হবে, সেখানে প্রত্যেকটা কর্মী অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমরা কোথাও জুলুমের কেউ শিকার হলে সেখানে অবশ্যই সেই জুলুমের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে আসতে হবে।